আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে। কি হয়েছে? অন্য কোনো নবীর কি হয় নাই, এটা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে, মেরাজ। অন্য কোনো নবীর হয়েছে? হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন এবং তার চাচা আবু তালেব যখন ইন্তিকাল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের যুবকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মাইরা বেহুশ করে দিলেন, রাসূলের দিলটা বড়ই ভাঙ্গা। রাসূল আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ছোট ছোট শিশুরা, ছোট ছোট বাচ্চারা যখন পাথর মাইরা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীরটা রক্তাক্ত করে দিলেন, রক্তাক্ত করে দিলেন। যেই রাসূলের শরীরে একটা মশামাছি পর্যন্ত পরা হারাম ছিল, ওই রাসূলের শরীর যখন তায়েফের ছোট ছোট যুবকরা যখন পাথর মেরে রাসূলকে বেহুশ করে দিলেন, তখন রাসূলের দিলটা বড়ই ভাঙ্গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, হে ভাই জিব্রাইল, আজকে আমার হাবিবকে একটা পুরস্কার দিতে চাই। সকলে বলেন না সুবহানাল্লাহ। কি দিতে চাই বলেন? আমার হাবিবকে একটা পুরস্কার দিতে চাই। এই পুরস্কারটা তুমি জিব্রাইলের হাত দিয়ে দিলে হবে না, এই পুরস্কারটা আমি আল্লাহ সরাসরি দিতে চাই। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে যখন এই কথা বলছেন, হে ভাই জিব্রাইল, তুমি আমার হাবিবকে কি করো, আমার কাছে নিয়ে আসো। কি করো? আমার হাবিবকে যখন ডাক দিয়ে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার হাবিবকে কি করো, আমার কাছে নিয়ে আসো। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিরাহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশে কি করলেন, তার পিয়ারা হাবিবকে ভ্রমণ করাইলেন। এটাকে কি বলা হয়? রাতের ভ্রমণকে বলা হয় আসরা বলা হয়। কি বলা হয়? রাতের ভ্রমণকে বলা হয় আসরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ পড়ে যখন হাতিমে কাবার ভিতরে যখন শুয়ে আসেন, উম্মে হানি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ, তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কি করা হয়েছে? ওপেন হার্ট সার্জারি, মানে বাংলায় বলা হয় অপারেশন। একদম নাভি থেকে নিয়ে একদম গলার এই পর্যন্ত কি করছে, রাসূলের এই পর্যন্ত ফাড়া হয়েছে। কেউ কেউ বলে, কোন মুফাসসির বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসলেন, কেউ কেউ বলে তিনজন ফেরেশতা আসছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আবার কেউ কেউ বলে ইসরাফিল আর জিব্রাইল আসছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবস্থান করতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠাইয়া একদম দরজা একদম উপর থেকে কি করলেন, ছাদ খুইলা ফেলাইলেন। ছাদ খোলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি, এই যে এখানে একটা জিনিস বুঝার আছে, জিব্রাইল কি ঘরের দরজাতে আসতে পারতেন না? অবশ্যই আসতে পারতেন। তবে উপরের দরজা কি, মানে ছাদ কেন খোলা হইল? ছাদ খোলা হয়েছে যে আজকে কি হবে, রাসূলের সাথে আশ্চর্য একটা জিনিস হবে, এই কারণে কি করছে, উপরের ছাদ খুলে আলাইছে। উপরের ছাদ খোলার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দুই হাত ধরে রাসূলকে একদম হাতিমে কাবার ভিতরে শোয়ায় দিছে। শোয়ানোর পরে রাসূলের গলা থেকে নিয়ে রাসূলের নাভি পর্যন্ত ফাড়ছে। কি করছে? ফাড়ার পরে রাসূলের কলবটা বের করা হয়েছে, রাসূলের দিলটা বের করে একদম ঝমঝমের পানি দিয়ে ধৌত করছে। কি করছে? ঝমঝমের পানি দিয়ে ধৌত করার পরে রাসূলের হৃদয়টা আবার ভরে দিছে, আবার আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের দিলটা কি করছে, একদম গলা থেকে নাভি পর্যন্ত ফাড়ছে। একে বলা হয় কি, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলা হয় অপারেশন। এই যে এই অপারেশন, এটা আসছে কোথায় থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক থেকে আসছে। দেখবেন এখনো পর্যন্ত মানুষের যদি গলা থেকে নাভি পর্যন্ত ফাড়া হয়, তারপরে মানুষটা আবার অপারেশন করলে কি হয়, মানুষটা বাঁচে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাতিমে কাবার ভিতরে যখন শোয়া জিবরাইল আলাইহিস সালাম যখন তার বুকটাকে ফাড়লেন, ফাড়ার পরে একদম ওইভাবে ঝমঝমের পানিতে তার কলবটাকে ধোয়ার পরে আবার আগের মতো লাগায় দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রে ইসরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম জিবরাইল আর মিকাইল নেওয়ার পরে একটা মরুভূমির ভিতরে শোয়া দিলেন। কিসে? একটা মরুভূমির ভিতরে শোয়া দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, হে ভাই জিবরাইল, এটা কোন জায়গা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এটা হইল ইয়াসরিব। এই জায়গার নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব মদিনা, মদিনার আগের নাম ছিল কি? ইয়াসরিব। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই জায়গায় ভ্রমণ করে আপনারকে কিছুদিন পরে আবার এই জায়গায় ভ্রমণ করে কি করা লাগবে? আসা লাগবে। তখন ওই জায়গার ভিতরে মরুভূমির ভিতরে যখন ইয়াসরিব নামে ওই জায়গার ভিতরে নামায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গায় কোন একদম মসজিদুল আকসার উপরে নিয়ে আসলেন, আকসায় নিয়ে আসলেন। আকসার ভিতরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন, আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মসজিদের আকসার ভিতরে কি করলেন? সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একত্রিত করছেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীর উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়াইছেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। কি জন্য বলা হয়? এই যে এই জায়গায় সমস্ত নবীদের সর্দারানি কে বলেন? আপনার আমার নবী, আখেরি জামানার পয়গম্বর। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের উপস্থিতিতে মসজিদুল আকসার ভিতরে নামাজ পড়াইছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম যখন বের করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ শেষ হইল। নামাজ শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছেন, এরপরে রাসূলের সামনে একটা পাত্র আনলেন। কি আনলেন? একটা পাত্র আনলেন। ওই পাত্রের ভিতরে ছিল মধু আর ছিল কি? মদ, মধু আর ছিল দুধ। 3টা জিনিস ছিল। কি ছিল? দুধ, মধু আর কি ছিল? মদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, হে হাবিব, আপনি এর ভিতর থেকে একটা জিনিস বাইছে নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে কি করলেন? দুধ নিলেন এবং দুধ পান করলেন। সুবহানাল্লাহ। যখন দুধ পান করলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি সবচেয়ে উত্তম জিনিসটাই পান করছেন। আপনি যদি আজকে এই দুধ যদি পান না কইরা আপনি যদি মদ পান করতেন, তাহলে এই যে আপনার যে উম্মত আসবে, এই উম্মত ধ্বংস হয়ে যেত। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই সময় দুধ পান করছেন। এই কারণে আমরা কি করি না? আমরা উম্মত এখনো পর্যন্ত হেদায়েতের পথে আসছি। না হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওখানে মদ পান করতেন, তাহলে আপনি আমার উম্মত আজকে কি করতে পারতাম না? হেদায়েতের উপরে থাকা সম্ভব হইতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর্ব যখন শেষ হইল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বোরাক আনলেন। কি আনলেন? বোরাক। হাদিসের ভাষায় বলা হয় ওটাকে বোরাক। ওটা ছিল গাধার চেয়ে একটু ছোট আর খচ্চরের চেয়ে একটু বড়। গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড় বোরাক আনলেন। বোরাক আনার পরে এখানে আরেকটা জিনিস বুঝেন, বোরাকের গতি কত ছিল? ওখানে বোরাকের গতি কত ছিল? বলা হয় এই যে মানুষের যে চোখের পলক আছে না, মানুষের চোখের পলক দিয়ে আমরা একদম সরাসরি যখন আসমানে তাকাই, একদম সূর্য দেখায় কি আমাদের কি সময় লাগে? যদি আকাশ যদি ক্লিয়ার থাকে এবং একজন মানুষ, একটা ছোট যদি শিশু, একটা বাচ্চা, একটা যুবক, যেই কোনো মানুষ যদি আকাশের দিকে তাকায়, সূর্য দেখতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। দেখা কি কতটুকু সময় লাগে বলেন? তাকানোর সঙ্গে সঙ্গেই দেখি। কতটুকু সময় লাগছে? সেকেন্ড লাগে? মনে হয় না সেকেন্ড লাগে। তাকানোর সঙ্গে সঙ্গে দেখা যায়। তাহলে চোখের পলকের চাইতেও ওই বোরাকের গতি এর চেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে উঠলেন। বোরাকের উপরে উঠতে একদম সিদরাতুল মুনতাহা প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। কার? পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে প্রথম আকাশে দেখা হইল এবং প্রথম আকাশের দরজা খোলা হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পরে প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। এরপর আদম আলাইহিস সালামের সাথে দেখা হইল। আদম আলাইহিস সালাম দিলেন। সালাম দিয়া বললেন, মারহাবান তয়্যিবান, আপনি আর উপরে যান, আপনার জন্য আমি দোয়া করে দিলাম। কি করলেন? পয়গম্বর আদম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন। এরপরে
যাইতে যাইতে দেখেন, এরপরে গেলেন যাইতে যাইতে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আকাশে দেখা হইল। কার সাথে? ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আকাশে দেখা হইল। তারাও সালাম দিলেন, সালাম দিয়ে সালাম বিনিময় হইল। এবং এরপরে যাইতে যাইতে তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হইল। তারাও সালাম দিলেন, সালাম দেওয়ার পরে চতুর্থ আকাশ, এরপরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আকাশে দেখা হইল। এরপরে যাইতে যাইতে পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল। এরপরে যাইতে যাইতে ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। এরপরে যাইতে যাইতে ওখানে সালাম বিনিময় হইল। এরপরে সপ্তম আকাশে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হইল। এই দুনিয়ার ভিতরে যারা ছোট শিশু আছে দেখবেন মায়ের গর্ভে তারা আসার পরে দুনিয়াতে থাকা অবস্থায় 1 বছর 2 বছর কালে যারা মারা যায় তারা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। যখন ওই শিশুর মনের ভিতরে যখন কষ্ট থাকে, যখন তিনি কান্না করেন, দৌড় দিয়ে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল না? এই জন্য বলা হয় যারা ছোটকালে মারা যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা কি করেন? অবস্থান করে। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও সালাম হইল, বিনিময় হইল। হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম সিদরাতুল মুনতাহার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে একদম বাইতুল মামুর, 7 আসমানের উপরে আছে। কি আছে বলেন? বাইতুল মামুর। আমরা যারা হজে যাই কি করি? হজে যাই না আমরা যারা হজে গেছেন আপনারা, আমি যাই নাই, আমার মনে আশা আছে আপনারা দোয়া করবেন আমি যেন হজে যাইতে পারি এবং আল্লাহর ঘর বাইতুল মুকাররম যেন আল্লাহর ঘর দেখতে পারি। আমার মনে বড় আশা মক্কাতুল মুকাররমায় যাওয়া। আপনারা যারা গেছেন আপনারা তো বুঝেন, আপনাদের ভিতরে কত আবেগ, আমার ভিতরে অনেক আবেগ আছে, অনেক আকাঙ্ক্ষা আছে। এই যে বাইতুল একদম বাইতুল মক্কা, যেখানে একদম যেই ঘর আমরা তওয়াফ করি, একদম যেই ঘর আমরা তওয়াফ করি, মক্কা যেটাকে বলা হয় বাইতুল মক্কা যেটা আমরা তওয়াফ করি, ওই ঘর সোজা করে একদম 7 আসমানের উপরে কি আছে জানেন? সিদরাতুল মুনতাহা। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার জন্য একটা ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। ওখানে একটা কি করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানায় রাখছে। এখানে আরেকটা কথা শুনে রাখেন, যেই ফেরেশতা প্রতিদিন 70,000 ফেরেশতা কি করে? ওই ঘরটাকে কি করে? তওয়াফ করে। তওয়াফ কয় হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করে ওই ঘরটাকে। এবং যেই ফেরেশতারা এই 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে, যেই ফেরেশতা 70,000 ফেরেশতা একবার যারা তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর সিরিয়াল পায় না। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন, চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফেরেশতা বানাইছে। 70,000 ফেরেশতা একবার তওয়াফ করলে কিয়ামতের আগ পর্যন্ত তারা আর সিরিয়াল পাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা ভেদ করে একদম আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তীর ধনুক থাকলে আপনাকে আমি দেখায় দিতে পারতাম একদম কতটা কাছে আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে চলে গেছেন, কতটা পাশাপাশি বসলেন। পাশাপাশি বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একদম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রেই জান্নাত জাহান্নাম দেখাইলেন। জান্নাত জাহান্নাম যখন দেখাইলেন, একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জান্নাতটা এরকম জিনিস দিয়া ঘেরা, কষ্টদায়ক জিনিস দিয়া। কি দিয়া? জান্নাত ঘেরা হলো কষ্টদায়ক জিনিস দিয়া, মানে জান্নাতটাকে ঘিরে রাখা হয়েছে। কি কারণে? এইটার দ্বারা বোঝা যায় জান্নাতে যাইতে হইলে আপনার আমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। কষ্ট এবং মেহনত ছাড়া আমি কি করতে পারবো না? জান্নাতে যাইতে পারবো না। আর জাহান্নামকে রাখা হয়েছে অনেক শান্তি আরামের জিনিস দিয়ে, জাহান্নামকে ঘেরা করে রাখা হয়েছে। ওর ভিতরে আছে কি? শাস্তি, আযাব। এই কারণে যারা জাহান্নামে যাইব তারা দুনিয়াতে কি করবে? মন গড়া চলবে। মন গড়া যে ব্যক্তি মন গড়া জিন্দেগি চালাইবে, ওই ব্যক্তি কি করবে? নিশ্চিত জাহান্নামে যাবে। যে আমার রবের সন্তুষ্ট অর্জন করার জন্য চলবে, ওই ব্যক্তি জান্নাতে নিশ্চিত প্রবেশ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানোর পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, একদম কি করতেন? একদম চলে আসতেছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হইলো। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে, মূসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর হাবিব, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন গিফট হিসেবে? মিরাজের রজনীতে গিফট হিসেবে আপনাকে কি উপহার দিলেন? ভালো করে শুনেন, কথা শেষ করে দিই, বলবো একটু সময় আছে। তখন বলতেছে গিফট হিসেবে আপনাকে কি দিলেন? কে বলতেছে? হযরত মূসা আলাইহিস সালাম।
এই কথা যখন বলছেন, মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, সর্বনাশ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি তাড়াতাড়ি যান আল্লাহর কাছে কমাই নিয়ে আসেন, কারণ আপনার আগে তো আমি দুনিয়ার ভিতরে আসছি, আমি জানি আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা 2 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করে নাই, আর আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ তারা কিভাবে আদায় করে? আমার তো এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, আপনি তাড়াতাড়ি যান রবের কাছে, যে তাড়াতাড়ি কমায় নিয়ে আসেন। তারপরে আল্লাহর কাছে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে প্রথমে 5 ওয়াক্ত কমায় নিয়ে এসেছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় নিয়ে আসতেন, এখন রইল কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। এরপরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, কি খবর? বলতেছে 5 ওয়াক্ত কমায় দিস। বলতেছে, না না, আপনি আবারও যান। এরপরে আবারও 5 ওয়াক্ত কমায় দিস। এরপরে যখন আবার আসছে, এরকম ভাবে যাইতে যাইতে 9 বার গেছে, 5 নং 45, 5 নং 45। যখন একদম যাওয়ার পরে যখন 45 ওয়াক্ত কমায় দিল, তখন আল্লাহ রাসূল চলে আসতেছিলেন। চলে আসার পরে তখন ডাক দিয়ে বলতেছে, কি খবর? তখন বলতেছে, এই যে 5 ওয়াক্ত নামাজ দিছে, মাত্র কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত দেওয়ার পরে বলতেছে, যান আপনি আবার যান, কমায় নিয়ে আসেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। আমরা 5 ওয়াক্ত পড়ি নাকি বলেন? ঠিক মতো পড়ি? ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ি না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কয়বার যাব? আমার লজ্জা লাগতেছে। কি বলছেন? আমার এখন লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হে আমার হাবিব, আপনি শুনে রাখেন, আপনার উম্মতের উপরে আমি একবার যেই জিনিসটা দিয়ে দিছি, 50 ওয়াক্ত নামাজ, যে একবার 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছি, আপনার উম্মত এই যে 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সমান হবে? 50 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে আমার হাবিব, আপনি শুনে রাখেন, আপনার যে উম্মত সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আপনার ওই উম্মতের আমল নামে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। সকলে হাত উঁচা করে দেখায় কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ি নাই,